Welcome to my channel latifs English Lab. আজ আমরা শিখব most important 5 sentences for academic admission and job seekers. Our today's topic is voice part 1. ভয়েস সম্পর্কে একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে প্রাইমারি থেকে বিসিএস এবং একাডেমিক থেকে অ্যাডমিশন এমন কোনো এক্সাম নেই যেখানে ভয়েস থেকে এক বা একাধিক কোশ্চেন করা হয় না। শিক্ষার্থীরা বুঝতেই পারছো আজকের লেসনটি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো নো মোর টক, লেটস গো টু দ্য ভিডিও। Please look at the first sentence. The sentence is who will do the work. Okay, look at the outside of the sentence. বাক্যটি শুরু হয়েছে হু দিয়ে। আমাদের জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হু দিয়ে শুরু হয় ডাব্লিউএস হু ইজ ইকুয়াল টু কি হয়। ওকে, বাক্যের শুরুতে হু থাকলে উত্তর বাক্যের শুরুতে বাই হুম লিখতে হয়। সো হোয়াট ক্যান বি ইটস আনসার? ইটস আনসার উইল বি বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। ওকে, ইন দ্য কনটেক্সট অফ দিস সেন্টেন্স there is another important information. What's that? সেটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ বাক্যে যখন দুটি সাহায্যকারী ভার্ব থাকবে তখন সাবজেক্টের পজিশন হবে দুটি সাহায্যকারী ভার্বের মাঝে। ফর এক্সাম্পল, যেমনটা এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যে উইল একটি হেল্পিং ভার্ব, বি আরেকটি হেল্পিং ভার্ব। প্লিজ লুক এট দ্য পজিশন অফ দ্য সাবজেক্ট, the work. It has taken the medial position of the two helping verbs. I think you have got the point. Look at the second sentence. Whom do you want? Okay, whom দিয়ে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেই বাক্যের ভয়েস লেখার জন্য whom is equal to শুরুতেই হু লিখতে হয়। ওকে, আমরা সবাই জানি হু it's a subject and whom it's an object. Okay, whom বাক্যের শুরুতে থাকলে উত্তর বাক্যের শুরুতে who ইউজ করতে হবে। So what will be its answer? Its answer will be who is wanted by you. কেন এমনটা হচ্ছে? Let's see from the sentence. Please look at the question sentence. Whom do you want? Obviously this sentence belongs to simple present tense. Okay, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এর অর্থ হচ্ছে সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব ইজ, যেহেতু এখানে হু সিঙ্গুলার সাবজেক্ট, আর ভয়েসের প্যাসিভ সেন্টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের ভিতরি। ওকে, ইন দিস ওয়ে ওয়ান্টেড অ্যান্ড দেন ওয়ান্ট ভার্বের পরে প্রিপোজিশন বাই অ্যান্ড দেন অবজেক্টিভ ফ্রম ইউ। ওকে শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। লুক এট দ্য থার্ড ওয়ান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স ফর আস। এইখানে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে হোয়াট বাক্যের শুরুতে থাকলে উত্তর বাক্যের শুরুতে কখনো হবে বাই হোয়াট, আবার কখনো হবে শুধু হোয়াট। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু? প্লিজ লুক এট দ্য সেন্টেন্স। হোয়াটের পরে যদি ডু ভার্ব, আই মিন ডু, ডাজ অথবা ডিড থাকে, ওকে, এ ধরনের বাক্যের কনটেক্সটে উত্তর বাক্যের শুরুতে শুধু হোয়াট ব্যবহার করতে হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিতে হবে, আর প্যাসিভ সেন্টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের ভিতরি অ্যান্ড দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে এইখানে হোয়াটের আগে বাই ব্যবহার করার কোনো সুযোগ নেই। এর কারণ হচ্ছে হোয়াটের পরে এখানে ডু ভার্ব আছে সেই জন্য। প্লিজ look at the next sentence. There is an affinity between these two sentences. Okay, what made the noise? এই বাক্যের কনটেক্সটে হোয়াটের পরে আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্ব মেড। যখন হোয়াটের পরে কোনো মূল ভার্ব থাকবে সেই বাক্যের কনটেক্সটে উত্তর বাক্যের শুরুতে আমাদেরকে বাই হোয়াট লিখতে হবে। ওকে, এই বাক্যটি যেহেতু আছে সিম্পল পাস্ট টেন্সে সেজন্য সাহায্যকারী ভার্ব এখানে ওয়াজ হয়েছে অ্যাকর্ডিং টু দ্য সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দেন ভার্ব ইন V3, I mean made. Okay, I think it's clear to you.
look at the last sentence. This is the last one of this track. Where did you see him? Okay. What will be its answer? Its answer will be, where was he seen by you? আজকের লেসনে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে, who is equal to by whom is equal to who, what plus do verb. ওকে, উত্তর বাক্যের শুরুতে শুধুমাত্র হোয়াট হবে, হোয়াট প্লাস মূল ভার্ব উত্তর বাক্যের শুরুতে বাই হোয়াট হবে। অ্যাট দ্য সেম টাইম যখন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই জাতীয় কোনো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হবে, তখন সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের পজিশন কখনোই চেঞ্জ হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ subscribe to my channel. Don't forget to like, comment and share. Thanks for watching. All the best.